কইতে কইতে চলাইছে। আরে বয়রার জামাই, কই যাস? কেমন আছোস? থাপড়ায় তোর দাঁত ফালাই দিই। ভাই আমি বয়রার জামাই, তুই আমার বন্ধু, তুই আমার একজ বয়রার জামাই। এটা কার অপমান? এটা তোর অপমান, তোর বাবার অপমান, তোর 14 গোষ্ঠীর অপমান। আর খবরদার আজকের পর থেকে তুই আমার বয়রার জামাই কবি না। যদি কস তাহলে কিন্তু আমি গাড়ির তলে মাথা দিব। না 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 না, তুই গাড়ির তলায় মাথা দিস না। তুই গাড়ির তলায় মাথা দিলে আমি মামলা খাবো, আমার ফাঁসি হইব। বন্ধু আমি কথা দিতেছি, তোর আর কোনোদিন বয়রার জামাই কমু না। এখন ক তুই কেমন আছস? আমি ভালো নাই রে বন্ধু, মোটামুটি আছি আর কি, খুব ঝামেলার মধ্যে। কি কস? তুই নতুন নতুন বিয়ে করছস, বউরে নিয়ে হানিমুনে যাবি, বউয়ের উপর রাগ হইলে ইচ্ছা মতো গালিগালাজ করবি। তোর বউ তো এমনিই কানে শুনে না। তুই তো ভালো থাকার কথা, তুই ঝামেলায় আছিস কেন? একটা বয়রা মায়ের বিয়া করছি, আমার বউ হইলো বয়রা, আমি ভালো থাকি কেমনে বল? আরে ওরা যদি আনতে বলি পানি, ও নিয়ে আসে চিনি। ওরা যদি আনতে বলি জুতা, ও নিয়ে আসে সুতা। আবার যখন আনতে বলি নুন, তখন আমার আম্মা পান খায় না চুন, সেই চুন নিয়ে আসে। আর বন্ধু আমার বউরে যদি আমি রোমান্টিক কিছু বলি না, খালি হাসে। হাসবো না কি করবো, কানে তো শুনে না, কিচ্ছুই বুঝে না। সেদিন আমার বউরে আমি বললাম যে আমি তোমারে ভালোবাসি, সে আমার কি বলে জানোস? আমারও ঠান্ডা লাগে, আমি মাঝে মাঝে কাশি। তারপরে দোস্ত সেদিন কি হয়েছে জানোস? বাইরে থেকে আইসা দরজার সামনে 1.5 ঘন্টা দাঁড়াইছিলাম, কলিং বেল টিপছি, কেউ দরজাই খুলে না। যেই পরিবার বাথরুম ধরছিল, অল্পের জন্য আমি প্যান্টটা নষ্ট করি নাই, বাইচে গেছি। এবার তুই ক, এইসব যার সাথে চলতে থাকে সে কি কোনোদিন ভালো থাকতে পারে? বুঝছি রে, তোর জীবনের অর্ধেক কমেডি আর অর্ধেক ধ্বংস। এনিওয়ে তুই ক যে তুই এত জোরে জোরে কথা কইতাছস কেন? আমি জোরে জোরে কথা কইলাম? আমি তো আস্তে আস্তে কথা কইতাছি। বেটা এইটারে আস্তে কথা কওয়া কয়? তুই এত জোরে কথা কইতাছস আমার কানের পর্দা ফাইটা যাইতাছে। আমি তো বয়রা না, বয়রা তোর বউ। তুই আমার লগে জোরে কথা কইতাছস কেন? তুই যেমনে কথা কইতাছস কয়দিন পর মানুষজন তোরে তুইলা নিয়ে যাইবো। নির্বাচনের প্রচারণার জন্য মাইক লাগবো না, তোরে দিয়ে প্রচারণা করব। তুই জোরে কথা কস কেন? কি কস বন্ধু? আমি কি সত্যি জোরে জোরে কথা কইতাছি? শুধু জোরে না, মহা জোরে, আমার কানের পর্দা ফাইটা যাইতাছে। যাইতাছে না? অবশ্যই আমারটা বাইতে। আর একটা কথা, তুই হাত এমনে এমনে করে কথা কস কেন? হায় হায় দোস্ত, আমার তো রোগ হয়ে গেছে। ওরে আল্লাহ রে, তোর কি রোগ হইছে রে? আবার শোয়াছে না তো? জোরে কথা বলার রোগ। আমার ধ্যানদা বউয়ের সাথে কথা কইতে কইতে আমি এখন সবার সাথে জোরে জোরে কথা বলি। আর আমি হাত এইভাবে দিয়ে কথা না বললে আমার বউয়ের কানের ভিতরে কথা ঢুকে না, তাই আমি এইভাবে কথা বলি। আর এখন তো বউয়ের সাথে কথা কইতে কইতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমি সবার লগে এইভাবেই কথা কই। করিম চাচার একটু আগে সালাম দিছি, সে আমার দিকে তাকায় হাসতেছে। এখন বুঝছি আমার মান সম্মান সব শেষ। দোস্ত তোর কাছে কি কোনো ভালো কানের ডাক্তার আছে? আমি অনেক কানের ডাক্তার গেছি, কোনো জায়গায় গিয়ে কাম হইতাছে না। এই বেটাই, আমগো বংশের মধ্যে বয়রা ঠসা এইসব কেউ নাই। আর আমরা কানে ডাক্তারের খোঁজ খবর পাবো কই থেকে? বন্ধু আমার কাছে একটা পাগলের ডাক্তার আছে পাবনায়, তুই কইলে আমি তোরে নিয়ে যাবো। তোর যে অবস্থা, কয়দিন পরে তুই পাগল হয়ে যাইবি, তোরে আমি পাবনায় নিয়ে যাবো। আচ্ছা বন্ধু, তুই আমার একটা কথা ক। তুই এত সুন্দর হ্যান্ডসাম একটা পোলা, তুই কি দুনিয়া আর কোনো মায়ে পাস নাই? তুই এরকম একটা বয়রারে বিয়ে করলি কেন? আরে বেটা, এই মাইয়ারে বিয়ে করার লগে লগে তোর জীবন পুরাই শেষ, তোরে দিয়ে আর কিচ্ছু হইব না। ওরে আল্লাহ রে, আমি ওর লগে এতক্ষণ কথা কইতাছি কেন? ওর লগে যেমনে কথা কইতাছে আমি তো বয়রা হয়ে যাবো রে। তোর লগে আর বেশি কথা নেই, চল জায়গা। শালি বয়রা বিয়া কইরা আমার জীবন থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব হারাই দিতেছে। আল্লাহ, তুমি কি আমার কপালে এগুলোই রাখছিলা?